এখন বর্তমানে রাজ্যে বিজেপি সরকার আসার পর বন্ধ হচ্ছে যুবসাথী প্রকল্প এবং যার বদলে শুরু হতে চলেছে আগামী দিনে যুবশক্তি ভরসা কার্ড, যার মাধ্যম দিয়ে যুবকদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। এখানে তাহলে কারা কারা আবেদন করতে পারবে? যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যারা বেকার যারা বেকার যুবকরা রয়েছে তাদের জন্য এই প্রকল্প। তারা যদি কোনো চাকরি বাকরি না করে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করতে পারবে? আবেদন অনলাইন এবং অফলাইনে শুরু হবে, যেমনটা যুবসাথী প্রকল্পের সময় হয়েছিল। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসেনি। তবে রেজাল্ট ঘোষণার আগে বিজেপি সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে যুবশক্তি ভরসা কার্ড চালু করবে যুবকদের জন্য, যেটা তাদের প্রতি মাসে ভাতা হিসাবে আর্থিক সহায়তা করার জন্য প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। তাহলে এই যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগছে? এখানে লাগবে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বাসস্থানের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক পাসবই ইত্যাদি ডকুমেন্টসগুলো লাগবে। তাহলে এখানে আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে? যেহেতু বর্তমানে সরকার গঠন করা হচ্ছে এবং যার জন্য কিন্তু একটু টাইম লাগবে, কারণ বিভিন্ন মন্ত্রী পদ দেওয়া হবে, শপথ গ্রহণ হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দায়িত্ব রয়েছে। সেই সমস্ত দায়িত্ব হওয়ার পর, বৈঠক হওয়ার পর এই সমস্ত প্রকল্পগুলো চালু হবে খুব শীঘ্রই। তাই আশা করা যায় এই মে মাসের শেষের দিকে অথবা আগামী জুন মাসেই কিন্তু শুরু হবে এই সমস্ত প্রকল্প, যার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে এই প্রকল্পগুলো চালু হলে এই প্রকল্পের জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো।